সত্যি সত্যি বিউটিফুল, মানে একদম অসাধারণ অসাধারণ। হ্যাঁ, এই হচ্ছে বন্ধুরা দই পটল। একদম দেখছেন, পাতে পড়লে বন্ধুরা একদম মাছ মাংস ফেলে নিরামিষ পটল খেতে ইচ্ছা করবে। এই হচ্ছে দই পটল, তবেই তো দই পটল। রেসিপি খেয়েছে, এইভাবে যদি একবার বানান, হ্যাঁ, মাছ মাংস ফেলে খেতে হবে। দেখুন এর মধ্যে কাজু আছে, ঘি আছে, বিভিন্ন রকমের একদম মশলা আছে, পুরো কাজবাড়িকে টক্কর। এটা কিন্তু বন্ধুরা নিরামিষ রেসিপি, তবুও বলবো মাছ মাংসকে টক্কর দেবে। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। রেসিপিটা হলো দই পটল। বন্ধুরা, আজকে থাকছে একদম জমজমাট একটা রেসিপি, যার নাম হচ্ছে বাঙালিদের একদম প্রিয় এই সময় একদম দই পটল। তা কিভাবে বানাই আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর সব বন্ধু বানাতে পারে, বিনা ঝামেলায় হবে আর টেস্টি হবে। পুরো একদম অনুষ্ঠান বাড়ির মতন যে দই পটল হয় সেইরকম দই পটল আপনারা ভাত রুটি নান পরোটা যার সাথে খাবেন একদম জমে যাবে। আর এই এখন ঠান্ডা চলে গেছে, এবার গরম পড়ছে, দই পটল একদম জমে যাবে আজকের। বন্ধুরা চলে আসুন বন্ধুরা। দই পটলের জন্য আমরা পটল, আদা আর কাঁচা লঙ্কা এগুলো কেটে কুটে সাইজ করে নেব। আর বন্ধুরা, আজকের এই দই পটলটা সম্পূর্ণ থাকছে নিরামিষ, সব বন্ধুদের জন্যে, সব বন্ধুরা খেতে পারবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কিন্তু টেস্ট হবে একদম পুরো অনুষ্ঠান বাড়ির মতন। যে দই পটল বানায় সেই রকম আপনি নিজে ঘরে বানিয়ে নিতে পারবেন একদম বিনা ঝামেলায়। একদম পটলগুলো আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। এক লাইন ছাড়াবো খোসা আর এক লাইন ছাড়াবো না। বন্ধুরা, এই যে পটল এইভাবে ছাড়ালে কি হয়, দেখতে খুব সুন্দর লাগে। আর এই পটলটা এবার দেখুন, এই মাঝখান দিয়ে আমি এই যে হালকা এই যে কেটে দেব। কাটার পদ্ধতি আছে, এটা এইভাবে কেটেছি তো, এবার এটা এইভাবে কাটবো। দেখছে, এটা এর বিপরীতে কাটতে হবে, তবে ভালো হবে। এইভাবে পটল কাটলে কি হবে, ওর মধ্যে একদম সব মশলা দই একদম চলে যাবে, আর খেতে অসাধারণ লাগবে বন্ধুরা। লঙ্কাটা মাঝখান আমি কেটে নেবো।
বন্ধুরা, আমাদের এখানে এখন ব্যবসায়ী যেসব দোকানদাররা তারা এখন এই গরম পড়েছে না বন্ধুরা, তারা পটল তুলতে শুরু করে গেছে। হ্যাঁ, আর আমি গিয়ে দেখলাম একদম হাতের কাছে পটল পাচ্ছি। তা এই গরমের সময় দই পটল একদম মন একদম ঠান্ডা হয়ে যাবে, পেটও ভালো থাকবে, মনও ভালো থাকবে। সেই জন্য আমি পটলটাও নিয়ে এসেছি বন্ধুরা। আর এই যে পটলটা নিয়ে এসেছি পুরো এটা দেশি পটল বন্ধুরা, দেশি। এই পটলটার টেস্ট একটু বেশি হয়। আর দোকানদাররা বলছে, দাদা পটল আমি তুলেছি। আমি বলি, পটল তুলেছো মানে? বলে, এই যে সবজির পটল আমি তুলেছি। আমি বলে, ঠিক আছে, ভালো কথা বলেছো। আমি বলি, পটল তুলেছি আবার তুমি কথা বলতেছো, আবার সে ব্যাপার কি? হ্যাঁ, দু রকম হয়। হ্যাঁ, তা আমাদের এখানে একজনের নাম সত্যবতী বন্ধুরা। পটল বললে তবে সেই মানুষটাকে চেনে। তার ভালো নাম শ্যামল। শ্যামল বললে ও চিঠি এলেও অনেক লোক বুঝতে পারে না। যারা একান্ত ওদের পাড়ার একদম ঘনিষ্ঠ তারাই বলতে পারবে তার নাম, ভালো নাম শ্যামল, আর ডাক নাম গ্রাম গোটা পটল। যাই হোক, গল্প গল্পে অনেক কিছু আমি বলছি। মজার মজার কথা সঙ্গে আর মজার মজার রেসিপি একদম আপনাদের সামনে আমি তুলে ধরি। তবে যে রেসিপিগুলো আমি বানাই বন্ধুরা, সেই রেসিপিগুলো আমি নিজে খেয়ে আমার ভালো লাগে তবে আমি ছাড়ি, না তো না। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা, দেখছেন এইভাবে। হ্যাঁ, একভাবে কাটলে কি হবে, এটা যখন আপনি ভাজবেন ওটা খুলে যাবে, আর যোগের চিহ্ন হলে খুলে যাবে না। টিক্স আছে এটা, এটা কিন্তু আমার নিজের মাথায় করেছি, কিন্তু আমি কারোর দেখে নয়। এই দেখো, আর পটল খেতে আমাদের ইনি খুবই ভালোবাসে, সেই জন্যে সত্যি আমি পটল দেখেছি বলেই আমি নিয়ে চলে এসেছি। হ্যাঁ, আর কোন কোন বন্ধু আপনারা পটলের রেসিপি খেতে পছন্দ করেন এবং আপনারা কমেন্ট করতে পারেন। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আর আপনারা কি দিয়ে খেতে ভালোবাসেন সেটাও কমেন্ট করতে পারেন। পটলগুলো মোটামুটি কাটা কমপ্লিট। কাজু বাদাম আমি আলাদা বাটবো, আর আদা আর কাঁচা লঙ্কাটা একসাথে বেটে নেব। বন্ধু, শিলে যদি কাজু বাটা যায় ভিজিয়ে রাখার কোনো দরকার নেই, আমরা রিসার্চ করে দেখেছি। আর যদি মিক্সিতে আপনি বাটেন তাহলে কিন্তু একটু ভিজিয়ে রাখলে নরম হয়ে যায়, আর শিল বাটাতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, দেখুন না কত সুন্দর হবে, দেখুন না, দেখুন এত সুন্দর বাটবে, দেখুন কত সুন্দর, দেখুন একদম আমরা ভিজিয়ে রাখি না কিচ্ছু না, সঙ্গে সঙ্গে। কাজু তো নরম, খুব সুন্দর বাটে। হ্যাঁ, এ হচ্ছে শরীরের শক্তিতে বেশি হয়, আর ও তো মিক্সিতে চারদিকে ঠিকরে ঠিকরে বাড়িয়ে চলে যায়। হ্যাঁ, কাজু বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। জল দিয়ে আরো ধুয়ে তুলে নাও, অসুবিধা নেই। দেখছেন বন্ধুরা, বাটার একটা মজা আছে, দেখুন শিলে কত সুন্দর, দেখলে আপনি মন ভালো হয়। বন্ধুরা, এবার দেখুন এই দইটা নিয়েছি। হ্যাঁ, এই দইটা 100 গ্রাম দই আছে। এবার এর মধ্যে আমি দেখুন কি করি। হ্যাঁ, অল্প করে এই দইয়ের মধ্যে এই অল্প করে চিনি দিয়ে দিলাম। চিনিটা এই যে বন্ধুরা, চিনির মধ্যে কি ছিল যা পার হোক,
আর একটু দিয়ে দিলাম। চিনি দিলে খুব সুন্দর হয়। আর অল্প করে এই যে আমি নুন দিয়ে দিচ্ছি। আর এই যে কাজু বাটা আছে বন্ধুরা, কাজু বাটাটা আমি ওর মধ্যে এই দেখুন, এটা আছে গোলমরিচ, অল্প একটু দিয়ে দিলাম। খুব সুন্দর অসাধারণ লাগবে বন্ধুরা, কি বলবো। আর এই ধনে অল্প একটু দিলাম। জিরে অল্প একটু, হাফ চামচ, এগুলো সব হাফ চামচ বন্ধুরা। হ্যাঁ, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা হাফ চামচ। আর বন্ধুরা এর মধ্যে এই যে পুরো একদম মশলাটাকে একদম ভালো করে দেখুন আমি ফেটে নিচ্ছি। দেখুন ফেটে নিয়ে অল্প একটু আমি জল দিয়ে দেবো। জল দেখুন, আর এই যে আদা বাটা লঙ্কা বাটা যেটা আছে এটাও দিয়ে দিচ্ছি বন্ধুরা। মশলা যে যত ভালো কায়দায় তৈরি করতে পারবে তার তত এই দই পটল মানে কি খুব সুন্দর হবে বন্ধুরা, একদম অসাধারণ হবে। এই দেখুন, আর দইটা ভালো করে ফেটে নিতে হবে। এই দেখুন, আর এই যে এর মধ্যে বন্ধুরা আরও একটা অসাধারণ লাগবে। হ্যাঁ, এই একটা নেবেন জায়ফল, জায়ফল থেকে নিয়ে অল্প একটু এই যে এই দেখুন এইদিকে দেখুন, এই যে অল্প একটু দিয়ে দেবেন, বেশি না অল্প দিলে কি হবে কাজবাড়িকে আপনাকে টক্কর দিয়ে দেবে একদম। হ্যাঁ, বেশি দিতে যাবেন না, অল্প দেবেন। এই দেখুন, আর এর মধ্যে বন্ধুরা আরও একটু আমি একটা জিনিস দেব। হ্যাঁ, এই একটা টিপস বন্ধুরা। হ্যাঁ, আপনারা শুধু দেখতে থাকুন। অল্প একটু সামান্য করে এই যে সর্ষের তেল, হ্যাঁ, এই সর্ষের তেল দিলে দেখুন না মশলাটা ভালো অ্যাক্টিভেট হবে, এত সুন্দর হবে দেখুন। এই দেখুন, দিয়ে এটাকে পুরো একদম ফেটে নেবেন, নিলে মশলাটা খুব সুন্দর হবে। এই দেখছেন, দেখুন। এবার এটাকে আমি রেখে দিলাম, দইটাকে ভালো করে ফেটে নিচ্ছি বন্ধুরা। দইয়ের মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে ফেটে নেবো। ফেটে নিলে কি হবে দইটা কেটে যাবে না। যেহেতু দই পটল তো দইটাকে ভালো করে ঠিকঠাক আপনাদের দিতে হবে ওর মধ্যে। এই দেখুন, রেসিপি বানানো কিচ্ছু না, রেসিপি সব বন্ধু বানাতে পারবে। মশলাটা ঠিকঠাক দিতে হবে আর ঠিকঠাক টাইমে ওটাকে আপনাকে একদম পরিবেশন করতে হবে। হ্যাঁ, কখন কি মশলাটা দেবেন, হ্যাঁ, হুটহাট দিলে কিন্তু হবে না। দেখতে থাকুন শুধু কিভাবে বানাই, শুধু চট জলদি চলে আসো। হ্যাঁ, দেখুন বন্ধুরা, আমার গিন্নি মানে আমার বউ, হ্যাঁ, কে বললাম একটু ঘুরে এসো। আমি ততক্ষণ মশলাটা তৈরি করি, তার মানে জ্বালন আনতে যাচ্ছি। হ্যাঁ, ঘুরে এসো মানে জ্বালন আনতে। দেখলেন বন্ধুরা, ঘুরে এসো মানে জ্বালন আনতে যাচ্ছে বন্ধুরা। আমাদের বিভিন্ন রকম জ্বালন দেখুন, আজকে বিভিন্ন রকম জ্বালনে হবে। হ্যাঁ, আর বন্ধুরা তার আগে বলি বন্ধুরা, এই যে একটা ডেকচি নিয়েছি, আর ডেকচির মধ্যে একদম এটা বাঁশকাঠি বন্ধুরা দিয়ে দিচ্ছি বন্ধুরা। বাঁশকাঠি চাল দিয়ে দিলাম বন্ধুরা। এটাকে আমি একটু ভিজিয়ে দেবো এখন। ভিজিয়ে এখানে রেখে দিই। আর এদিকে উনুনটা এবার জেলে দেবে। দেখতে থাকুন কত চট জলদি হবে, শুধু দেখুন না।
মশলা রেডি, এবার হয়ে যাবে একদম। বন্ধুরা আমি উনুনটা জেলে দেব। জেলে দিয়েছি, পরের দিনে তো একদম এক নুড়োতেই উনুন ধরে গিয়েছে। বাবা আবার নুড়ো কি গো বন্ধুরা? হ্যাঁ বন্ধুরা যে যার মানে কি ভিলেজে বিভিন্ন রকম কায়দায় বলে। হ্যাঁ, অনেকে আমার আমুই মা তরকারিকে বেনুন বলতো, বেনুন। হ্যাঁ, বলে বেনুন একটু দাও তো আর একটু। হ্যাঁ, তা আমরা তরকারি বলি। আবার সাবেকের আমুই মা মানে আমার দাদাবাবুর মা, আবার তাকে আমুই মা বলতে হয়। হ্যাঁ বন্ধুরা, এবার দেখুন থোড়ার মধ্যে আমি এই যে সয়ের তেল দিচ্ছি বন্ধুরা, সয়ের তেল। আর এটা সয়ের তেলে করব। হ্যাঁ, সয়ের তেলে করলে কি হয়, খুব সুন্দর লাগে। আপনারা যে কোনো তেলে করতে পারেন, কোনো অসুবিধা নেই। সয়ের তেল দেওয়া হয়ে গেছে বন্ধুরা, চট জলদি হবে। আর এই জ্বালনে তো রান্না একদম খুব তাড়াতাড়ি হয় বন্ধুরা। হ্যাঁ, তবে এই আর কি একবার হুম করে জ্বললে লেবাতে অসুবিধা হয়। গ্যাস হলে সুইচ আছে তো হাতের কাছে, একটু কম বেশি করা যায়। আর পড়াটা এই যে চস্তর করতেছে, এর কারণ আছে, আমি পরে বলবো বন্ধুরা। হ্যাঁ, খুন্তির মধ্যে জল ছিল বন্ধুরা, সব আমি ঠিক বলে দিচ্ছি বন্ধুরা। হ্যাঁ, অন্য কিছু নয়, অন্য কিছু নয়। এবার দেখুন এই যে তেলটা তেতে গেছে, তেলের মধ্যে আমি এই পটলগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা। ঠিকই যাবে, কোনো অসুবিধা নেই। হালকা একটু ঠেকরাবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আর এর মধ্যে অল্প একটু আমি দেখুন বন্ধুরা সামান্য করে লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিলে কি হয়, আর এ মানে কি তেলটা ছেটকাবে না। পটলের একটা অন্যরকম নিজস্ব একটা ফ্লেভার আছে বন্ধুরা। এই যে আমি একটা ভাই দিচ্ছি না বন্ধুরা, এর নিজস্ব ফ্লেভার আছে, খুব সুন্দর একটা সেন্ট বার হচ্ছে। বন্ধুরা দেখুন ধীরে ধীরে পটলগুলো অন্যরকম একটা কালার আসছে। হ্যাঁ, আর বন্ধুরা পটল ভাজার সময় আপনারা একটু সাবধানে থাকবেন, কারণ এর মধ্যে অনেক সময় দানা থাকে বন্ধুরা, সেই দানা ঠিকরে যেতে পারে। কারণ আমি এর প্রমাণ অনেকবার পেয়েছি, সেই জন্য বন্ধুদের আমি বলে দিচ্ছি। কারণ আমি তো চেলা করে দিয়েছি বন্ধুরা, সেই জন্যে চেলা না করে দিলে ভালো অসুবিধা ছিল না। হ্যাঁ, কারণ আমি যে জিনিস জানি সেই জিনিস বন্ধুদের আমি বলি। হ্যাঁ, একদম জমে যাবে আজকে, একদম দই পটল বন্ধুরা। কী বলবো বন্ধুরা, দেখুন আস্তে আস্তে একদম পটলগুলো কালার নিতে শুরু করেছে। আর মাঝখান দিয়ে আমাদের এই যে সবুজ সবুজ অংশগুলো রেখেছে। আর রাখলে কি হয়, এটা খেতেও ভালো লাগে, মুখের মধ্যে যখন পড়ে তো তখন হুস করে সব খাওয়া হয়ে যায় না। ওইটা তখন দাঁতের মধ্যে পড়লে অনেকক্ষণ ধরে চিবিয়ে চিবিয়ে খেলে, হ্যাঁ, তবে ইন্টারেস্টটা ভালো হয় বন্ধুরা। না তো পুরোটাই আপনারা ছাড়িয়ে দিতে পারেন, দিলে কী হবে, ঝিঙের মতো হয়ে যাবে। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, স্বাদ চেঞ্জ হয়। এই দেখুন এবার এটাকে আমি ধীরে ধীরে আমি একটা পাত্রে তুলে নেব।
আমি দেখাচ্ছি কীভাবে ভেজি পটলগুলো। বন্ধুরা, এই পটলগুলো যেরকম আপনারা মাঝখান দিয়ে চেলা করে ডাল ভাতের সঙ্গে ভাজা খান, সেরকম কিন্তু এটা করা যাবে না। হ্যাঁ, এটা মিডিয়াম ভাজতে হবে। গাটা একটু হালকা বাদামি কালার হয়ে আসবে। এই যে বাদামি কালার হয়ে এসছে, আর এই রকম তুলে নিতে হবে। দেখুন, আর আমি দেখেছেন চেলা করে দিয়েছি, এদিকে একরকম চেলা, ওদিকে একরকম চেলা, যোগচিহ্নের মতো আছে। এবার বন্ধুরা দেখতে থাকুন, শুধু মজাটা শুধু একবার দেখতে থাকুন বন্ধুরা। এবার এই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, হ্যাঁ, আর নিয়েছি একটু দারুচিনি, আর কয়েকটা লবঙ্গ, আর 4টে এলাচ, একটু জয়িত্রী, আর অনুষ্ঠান বাড়ির মতন যদি আপনারা একান্ত চান তাহলে আপনি একটু সাহা জিরা ব্যবহার করবেন। হ্যাঁ, না তো এমনি জিরাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। সাহা জিরা দিলে পুরো অনুষ্ঠান বাড়ির মতন হবে। এই একটা জিরা বন্ধুরা, অনেকে জানে অনেকে জানে না, সেই জন্য আমি বললাম বন্ধুরা। হ্যাঁ, অনেকে এখনও বন্ধু বলে সাহা জিরাটা কী। হ্যাঁ, সাহা জিরা মুদিখানা দোকানে যাবেন, গিয়ে বলুন সাহা জিরা আমাকে 5 টাকা দেন। হ্যাঁ, দোকানদারটা দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। আর এবার এই যে এলাচগুলো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, দারুচিনি, জয়িত্রী, আর এই সাহা জিরা দিয়ে দিলাম, আর এই যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আর একদম বন্ধুরা কি বলবো, এটা হচ্ছে দেখছেন হিং। পুরো সম্পূর্ণ রেসিপি হচ্ছে, কিন্তু খাবেন যখন বুঝতে পারবেন মাছ মাংসকে টক্কর দিতে চলে যাবে একদম। একটু অল্প একটু হিং দেবেন, হিং দিলে বুঝতে পারবেন কতটা সুন্দর হয়। সম্পূর্ণ নিরামিষ রেসিপি তো, যে কোনো অনুষ্ঠান বাড়ি দেখবেন নিরামিষ রেসিপিতে ডালে বলুন, যে কোনো জিনিসে বলুন, হ্যাঁ, ওরা এইটা ব্যবহার করে হিংটা। হিংটা দিলে কি হয়, পুরো একদম খুব সুন্দর টেস্ট এনে দেয়। এবার হিঙের বিভিন্ন রকম কোয়ালিটি আছে। হ্যাঁ, ফার্স্ট কোয়ালিটি, সেকেন্ড কোয়ালিটি, থার্ড কোয়ালিটি, যে যেরকম নিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এই দেখুন এই দিয়ে দিলাম, দিয়ে এই দেখছেন মশলা থেকে একদম খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। এত সুন্দর সেন্ট বেরোচ্ছে বন্ধুরা কি বলবো। হ্যাঁ, এবার এই মুহূর্তে এবার দিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা, এই যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম, এই যে মশলাগুলো একদম ম্যারিনেট করে রেখেছি তেল দিয়ে। তেল বুঝতে পারছেন, এতে তেল দেওয়া আছে না, কিন্তু ম্যারিনেট করলে কি হয়, খুব সুন্দর অ্যাক্টিভেট হয়। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দেখুন মশলাটা আমি দিয়ে দিলাম, আর এবার ধীরে ধীরে মশলাটাকে তৈরি করতে হবে বন্ধুরা। এই দেখুন, আর মশলা যখন তৈরি করবেন না, হালকা হাতে তৈরি করবেন, করলে খুব সুন্দর হয়। আর এই মুহূর্তে এই ফেটানো দইটা, সেটাও এবার দিয়ে দিচ্ছি। একদম উনুন বন্ধ আছে আমাদের, কিন্তু উনুন বন্ধ অবস্থায় এই দইটা দিচ্ছি, কিন্তু না তো কি হবে, দইটা কেটে যায়। হ্যাঁ, এই দেখুন দিয়ে দিলাম, দিয়ে এবার দেখুন বন্ধুরা, জাল দিলে আর কোনো অসুবিধা হবে না। এই দেখুন, এই দেখুন, দেখুন মজাটা দেখুন, শুধু কি হয় শুধু। দেখুন এবার ধীরে ধীরে মশলাটা আমি এই যে দেখুন তৈরি হচ্ছে। এবার উনুনটা আবার জ্বেলে দিয়েছে, আর ধীরে ধীরে হালকা হাতে আমি নাড়তে থাকবো। মশলা থেকে বন্ধুরা কি বলবো, খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। আর এই মুহূর্তে এই যে লবঙ্গ আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি, দেখুন দাদা। দেখুন বন্ধুরা, ধীরে ধীরে মশলাটা একদম তৈরি হচ্ছে। মশলা যে যত ভালো তৈরি করতে পারবে, তার তত এই দই পটল ভালো হবে বন্ধুরা রেসিপি। হ্যাঁ,
এই দেখুন। এবার এর মধ্যে বন্ধুরা অল্প করে আমি লবণ দিয়ে দিচ্ছি, এই যে লবণটা আর একটু দেবো। লবণটা যে যার নিজস্ব ব্যাপার, কম বেশি করে দেবেন, কোনো অসুবিধা নেই। ধীরে ধীরে মশলাটা তেল ছেড়ে দিচ্ছে, দেখুন বন্ধুরা, দই থেকে তেল ছাড়ছে, আর কাজু আছে না, ওতে থেকেও তেল একদম বেরিয়ে আসবে একদম। বন্ধুরা দেখুন, মশলা থেকে একদম তেল একদম ছেড়ে দিয়েছে, এই যে দেখুন তেল একদম ছেড়ে দিয়েছে। আর এই মুহূর্তে এই যে পটলগুলো যে ভাজা আছে বন্ধুরা, এই দিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা, দিয়ে ভালো করে এটা এই মশলাতে একটু নেড়ে চেড়ে নিতে হবে বন্ধুরা, যেহেতু এটা দই পটল হচ্ছে তো মশলাতে একদম জমে যাবে। যে একবার খাবে এই দই পটল, আমি বারবার বলতেছি বন্ধুরা, সে একদম কি বলবো, তার পরিবারকে যদি বানিয়ে দেয়, তার পরিবার বলবে যতদিন পটল থাকবে ততদিন বলবে পটল নিয়ে আসবে, হ্যাঁ আমি তোমাকে বানিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, তুমি খেতে চাচ্ছ তো, অসুবিধা কিচ্ছু নেই। হ্যাঁ, আর এ তো সম্পূর্ণ নিরামিষ, কম খরচ, আপনাদের বাড়িতে দই তো থাকে, কি আছে, কোনো অসুবিধা নেই। দেখছেন, বাজারে গিয়ে খালি বলবে কই পটল। হ্যাঁ দেখছেন, ও একদম জমে যাবে আজকে একদম দই পটল। দেখছেন বন্ধুরা, এই দই পটল কাকে বলে দেখুন বন্ধুরা। এবার এই বাটি ধুয়ে, এই যে মশলা ভিজিয়ে রেখেছিলাম বন্ধুরা, বাটি ধুয়ে এই জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো। হ্যাঁ, এই দেখুন, দেখুন এবার এটাকে আমরা ভালো করে এই গ্রেভিতে ফুটিয়ে নেব। দেখুন, গ্রেভিতে ফুটিয়ে নিলে কি হবে, খুব সুন্দর হবে। বন্ধুরা এবার দেখুন, আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, হ্যাঁ এটা আমি ঢাকা দিয়েছিলাম, বলি হালকা ফুটুক। দেখুন ফুটছে, টুপ 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 করে ফুটছে। আর এবার দেখুন বন্ধুরা, গ্রেভিটা একদম হেভি হয়ে গেছে, হ্যাঁ একদম খুব সুন্দর হয়েছে। এবার এতে বন্ধুরা আপনাদের দেখাই, এই দেখুন বন্ধুরা, গ্রেভিটা দেখুন, অত্যন্ত সুন্দর, মানে লোভনীয়। আর এই এরকম গ্রেভি অল্প একটু থাকলেই বন্ধুরা অনেকটা ভাত খেয়ে নেওয়া যাবে, এত দুর্দান্ত সুগন্ধ আসছে গ্রেভি থেকে। হ্যাঁ, আপনারা যে যেরকম গ্রেভি রাখতে পারেন, আমরা কিন্তু খুব গ্রেভি আরও মেরে নেবো না, কারণ আমরা ভাতের সঙ্গে খাবো তো। হ্যাঁ, এই গ্রেভি একদম ঠিকঠাক আছে, আরও ঠান্ডা হলে আরও জমে যাবে। আমার বন্ধুরা একদম ফেভারিট দই পটল। আর এই সময় বন্ধুরা পটল না হলে তাহলে কি হলো এখন, তাই না? এই সময়ে একটা সেরা সবজি পটল। এবার টাইম শুরু হয়ে গিয়েছে। এবার এর মধ্যে বন্ধুরা এই যে ঘি বন্ধুরা দেব, যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ, আপনারা একটু ঘি দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, একটু দেবে, আপনারা খাবেন তো, কোনো অসুবিধা নেই। এই যে 1 চামচ, এই 1 চামচ আমি দিয়ে দিলাম। ঘি দিলে এই লুকিংটাও আরো সুন্দর হবে, আর টেস্ট মানে অসাধারণ হবে। হ্যাঁ, আর দেখতে যেমন হবে বন্ধুরা, দেখতে ভালো হবে। হ্যাঁ, আর বাচ্চারা চেয়ে চেয়ে খাবে, আর যখন চেয়ে চেয়ে খাবে আর জিভের মধ্যে পড়লে তখন দেখতে যেমন খেতে এর চেয়ে আরো বেশি টেস্ট। আমি কি বলছি, বড়রা বাচ্চারা লুচিয়ে খাবে, বড়রা চাইবে না? হ্যাঁ, বড়রা খাবে না? ওরা তো চাইতে গেলে লজ্জা লাগে, বাচ্চারা চাইতে গেলে কোনো লজ্জা নেই। দেখবেন কোনো অনুষ্ঠান বাড়ি গিয়ে না ওরকম ব্যাপার না, ভালো লাগে চাইবে না। অনেক বাচ্চারা বলে কাকু কাকু আমার আরেক পিস মাছ দাও তো,
কিন্তু সে বাচ্চা কোনো অসুবিধা বা নেই। ডাল চলে সবকিছু হয়ে যায়, আবার মাংস তো আমরা একটু আলু ভাজা দাও তো। আবার আবার ভালো, লাস্টে ভালো, একটা ভালো। বাচ্চা বলছে আমার একটু আলু ভাজা দাও, হ্যাঁ, হ্যাঁ। হয়ে এসছে খাওয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু তারা বাচ্চাদের ওটাই কোনো চায়। লজ্জা নেই, কিচ্ছু নেই, ওরা হচ্ছে ভগবান। খুব হ্যাঁ, ভালো বন্ধুরা। কারণ আর বয়স্করা যদি লাস্টে চায় আলু ভাজা দাও বলবে তখন কে রে? টেস্ট টেস্ট তো লেগেছে, হ্যাঁ। হ্যাঁ, কিন্তু যদি বলে আর একটু গ্রেভি হবে পটলে, তখন একটু লজ্জায় পড়ে যায়, কিন্তু মনে হয় যেন একটু খাই। ওই না জন্য- না, এটা ঠিক বলেছো। এরকম সত্যি বন্ধুরা, এরকম যদি বানানো হয়, মানে কাজ বাড়িতেও, কাজ বাড়ি কি হবে, বাড়িতেই বন্ধুরা দুর্দান্ত হবে এরকম যদি বানানো হয় বাড়িতে। আর এবার এর মধ্যে হুম। অল্প একটু সামান্য করে আমার হাতে তৈরি হুম। এই যে গরম মশলা, এইটা এবার গরম দিয়ে দিচ্ছি। মশলা। হ্যাঁ, এত দুর্দান্ত হবে বন্ধুরা, এইভাবে যদি আপনারা বাড়িতে একবার বানিয়ে ফেলতে পারেন, মানে বানান, এই তো সময় এসে গেছে, এবার নিশ্চয়ই বানাবেন বন্ধুরা দই পটল, খুব মজা লাগবে। মানে কাজ বাড়ি কবে ডাকবে, মানে কবে নিমন্ত্রণ করবে, তবে তো যাবেন, বাড়িতেই বানিয়ে ফেলবেন আর মজাতে খাবেন, পরিবারের সকলে একদম মজা নেবেন। আর এই যে দুটো হ্যাঁ। কাঁচা লঙ্কা চেলা করে রেখে দিয়েছিলাম, আপনারা নিশ্চয়ই দেখেছেন, হ্যাঁ, সেই দুটো আমি দিয়ে দিলাম। যেমন গেবি আর তেমন তার সুগন্ধ, এবার লোভনীয় একদম। এটাকে বন্ধুরা এই হালকা স্টিমে হুম। আমি 2 মিনিট থেকে 3 মিনিটের মতো রাখবো, তারপর এটাকে নামিয়ে আমরা গরম গরম ভাতের সঙ্গে হুম। খেয়ে আপনাদের জানাবো কিরকম হয়েছে বন্ধুরা। অল্পতেই ভাত, পুরো ভাতটা মেখে খাওয়া হয়ে যাবে। বন্ধুরা এবার এটাকে আমি ধীরে ধীরে দেখুন খুলছি, হ্যাঁ, কারণ সত্যি সত্যি বিউটিফুল, মানে বলবো একদম বন্ধুরা? অসাধারণ অসাধারণ। হ্যাঁ, এই একদম, হচ্ছে বন্ধুরা দই পটল, একদম দেখছেন, পাতে পড়লে বন্ধুরা একদম মাছ মাংস ফেলে নিরামিষ পটল খেতে ইচ্ছা করবে। এই হচ্ছে আপনারা দই তো পটল, তবেই তো অনেক দই রকম পটল। রেসিপি খেয়েছেন, হুম। এইভাবে যদি একবার বানান, হ্যাঁ, মাছ মাংস ফেলে খেতে হবে। দেখুন, বন্ধুরা এবার দেখুন এটাকে আমরা নামিয়ে নিচ্ছি, ধীরে ধীরে ঢেলে নাও। সুন্দর, একদম। কি সুন্দর। বন্ধুরা আজকে সময় ঘুরে গিয়েছে, অন্য রকমের রেসিপি বা শুরু হয়ে গিয়েছে, সেই জন্য বন্ধুরা দই পটল, একদম অনুষ্ঠান বাড়ির মতো দই পটল। এই দেখুন, আহা কি সুন্দর, মানে এর মানে মজাই আলাদা। আহা, সঙ্গে আমার মা বানিয়ে দিয়েছে বাঁশকাঠি চালের রাইস, কি গ্রেভি, মানে সুসুর সুসুর করে এরকম আর পড়ছে যখন পটলে গা বেয়ে পড়ছে, আহা হা, দেখে লোভ লেগে যাচ্ছে আমার তো। আর সুন্দর সুগন্ধ আছে, পটলগুলো দেখুন কত সুন্দর, ওয়েল কুক, আর মশলা ভিতর পর্যন্ত চলে গেছে। এই দেখুন কত সুন্দর, দেখুন ওয়েল কুকড একদম পটলগুলো সব। আজকে আপনার যে কায়দায়, মানে আমরা আজকে যে কায়দায় বানিয়েছি এই দই পটলের রেসিপি, আপনি যদি একবার বানান দেখবেন যে পরিবারের সকলে খেয়ে একদম দিল খুশ হয়ে যাবে। আমি এখন খাইনি, তার আগে বলছি, তার কারণ খাবার যদি সেরা হয় আগে থেকে তার আন্দাজ পাওয়া যেতে থাকে যে হ্যাঁ কতটা সুন্দর। এই দেখুন বন্ধুরা, পাতের মধ্যে দেওয়া রয়েছে কত সুন্দর, এটা পাতের মধ্যে সাজিয়ে রাখা আছে বন্ধুরা, দেখলে মানে সত্যি দিলটা একদম খুশ হয়ে যাবে। আমার তো মনে হচ্ছে বন্ধুরা যে আমি খাবো নাকি এখন খালি দেখবো, এতটা দুর্দান্ত হয়েছে খালি দেখুন আর বন্ধুরা। দেখতে যেমন হয়েছে, খেতে এর চেয়ে হুম। আরো অসাধারণ হবে বন্ধুরা, কারণ এর মধ্যে যেসব জিনিসগুলো দেওয়া হয়েছে আর সম্পূর্ণ নিরামিষ রেসিপি বন্ধুরা, হ্যাঁ, আর আমরা গ্রেভি রেখেছি হ্যাঁ, একদম ঠিকঠাক। হ্যাঁ, এটা এই রকম রাখে, এটা রুটি, পরোটা, নান, ভাত, ও, ফ্রাইড রাইস, আমি হাত দিয়ে বন্ধুরা মাখাচ্ছি, দেখুন এখানে অল্প গ্রেভিতে দেখুন কত সুন্দর, অল্প গ্রেভি দিয়ে পুরো ভাতটা মানে মাখিয়ে খাওয়া যায়। দেখুন গ্রেভিটা কত সুন্দর দেখুন। আর ভাবি শুরু করি মানে, আমি তো বললাম অল্প গ্রেভিতে একদম পুরো ভাতটা মাখা হয়ে যাবে।
এর মধ্যে কাজু আছে, ঘি আছে, বিভিন্ন রকমের একদম মশলা আছে, পুরো কাজবাড়িকে টক্কর। এটা কিন্তু বন্ধুরা নিরামিষ রেসিপি, তবুও বলবো মাছ মাংসকে টক্কর দেবে। আর এর মধ্যে পুরো একদম মশলা একদম দেখুন কেটে দিয়েছিলাম, মশলা একদম চলে মশলা গেছে। চলে গেছে একদম পাটে পাটে একদম। পরোটা দেখি, মজাই আলাদা, টেস্টই আলাদা, এর ব্যাপারই আলাদা। অসাধারণ। তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপির ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে করে জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য। আপনারা সব সুস্থ থাকুন, অনেক অনেক খুশি থাকুন। আর মোটামুটি আমাদের এখানটায় বন্ধুরা হালকা 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 করে গরম পড়তে শুরু করছে, আরও পড়বে। এটা একদম কিন্তু পটলের একটা সময়, একদম একদম এই সবজির একটা দারুণ দিন, দারুণ সময়। আপনারা কিন্তু বাজার থেকে পটল কিনে নিয়ে আসতে পারেন আর বাড়িতে বানিয়ে ফেলতে পারেন দই পটল রেসিপি। আর আমার তো মনে হয় ভাতের সঙ্গে জিনিসটা খুব সেরা লাগে, এ থাকলে আর কিছু চাই না অ্যাকচুয়ালি। আর দই পটল ভাই, পুরো দইয়ের যে মজা আপনারা কিন্তু গরমকালে নিতেও পারবেন। একদম গ্রেভিটা এত সুন্দর, আমার তো মনে হয় যে আমি আমার কথা বলছি, পটলটা খেতে খুব সুন্দর লেগেছে, গ্রেভি গিয়ে সব কিছু ঠিক আছে। আমার মনে হয় ভাবি গ্রেভি হচ্ছে নাম্বার ওয়ান। হ্যাঁ, একদম এর গ্রেভি নাম্বার ওয়ান জিনিস। একদম খুব সুন্দর হয়েছে। হুম যেহেতু নিরামিষ তো হুম হুম সবাই খেতে পারে, কোনো অসুবিধা হবে না। তাহলে সব বন্ধুর জন্য বন্ধুর রেসিপি আসছে একদম ওই পটল একদম জমে গেছে বন্ধুরা। আমাদের খুব ভালো লেগেছে। হুম হুম আপনারা এইভাবে বানিয়ে এই দেখুন, আশা করি ভালো লাগে। মা, তুমি শুরু করো। আসছি। হুম।